বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পালাম বিমানবন্দর থেকে হোটেল তাজ প্যালেস পর্যন্ত সড়কের দুপাশে সাজানো হয়েছে বিভিন্ন ভাষায় নানা প্লাকার্ড। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, শনিবার মোট 14টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যেখানে কিছু পুরাতন সমঝোতা স্মারক নবায়ন হতে পারে। বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে যে উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে, এবং তারই পরবর্তীতে ফলো আপ মিটিংটাই হয়ে গেল। তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের ব্যবসায়ী নেতারা। সেখানে তাদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান সরকার প্রধান। এর আগে শুক্রবার বিকেলে পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং দেশটিতে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান। পরে ভারতের ঐতিহ্যবাহী নাচের সঙ্গে প্রধানমন্ত্রীকে বরণ করা হয়। দেবরাজ দেব, এখন, নয়াদিল্লি, ভারত।